হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের হয়তো বা এই রকমের ফেসবুকে ইতিমধ্যে দেখেছেন যে অনেকে এই রকমের ছবিগুলা ফেসবুকে আপলোড করেছে, দেখে হয়তো বা অবাক হয়েছেন যে এটা কী করে সম্ভব, কী করে করলো। এটা অবাক হওয়ার কিছু নেই, এটা আপনি ইচ্ছে করলে আপনি নিজেও এটা করতে পারবেন খুব সহজে। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই ধরনের স্টাইলের ছবিগুলো আপনারা কিভাবে করবেন এবং সেই ছবিটা কত ধরনের স্টাইল করা যায়। এখানে অসংখ্য স্টাইল আছে, আপনার যে স্টাইলটা এখান থেকে চয়েস হবে আপনারা সেই স্টাইলে ইচ্ছে করলে ছবিটা করতে পারবেন। এখন আমি সাধারণত আপনাদের একটা ছবি এখানে করে দেখাবো। কোনটা করে দেখাবো? ছবিটা এটা করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ছবি আছে। এখন আপনাদের সবথেকে বড় কথা যে আপনারা এখানে অনেক সময় কিন্তু এখানে ইচ্ছে করলে আপনি ফোনের ক্যামেরা দিয়ে ছবিটা তুলে আপনি করতে পারেন। সেক্ষেত্রে অনেকখানি সময় কিন্তু এখানে মেমোরি থেকে ছবি নেওয়ার কোনো অপশান এখানে আপনারা দেখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবি থেকে এটা করা হয়েছে এবং আমি এখানে মেমোরি কার্ডটা থেকে একটা ছবি আমি এখানে সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড আছে, অ্যাডটা কেটে দেবো। উপরে দেখতে পাচ্ছেন যে জেনারেট হচ্ছে, এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কীভাবে করতে হবে। এভাবে ইচ্ছে করলে আপনার যত ছবি আছে এভাবে স্টাইলিশ করে আপনারা ইচ্ছে করলে ছবিটা ছেড়তে পারবেন। দেখতে পাচ্ছেন, ইচ্ছে করলে আপনারা যেটা করতে পারবেন, এখানে ইচ্ছে করলে আপনি এখান থেকে অনেক ধরনের অপশানও আছে যেগুলো আপনি এখানে ইচ্ছে করলে টেক্সট লিখে আপনি পাশে নাম দিয়ে দিতে পারেন বা যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন খুব সহজে, এতে কোনো সমস্যা হবে না। আপনার ইচ্ছে করলে এখানে দিয়ে দিতে পারেন এবং এখান থেকে আপনার যত ছবি আপনার চয়েস হবে, আমি আবার একটু ভালো করে দেখিয়ে দিই। এই ছবিটা যদি আপনি এরকমের স্টাইল করতে চান তাহলে আপনি সরাসরি এখান থেকে যদি আপনি ক্যামেরাতে তুলে করতে চান করতে পারেন, না হলে অলে ক্লিক করবেন। অলে ক্লিক করলে এটা আমার ফোন মেমোরি, আমার ফোনে বেশি একটা ছবি নাই, যার কারণে আমি এই ছবিটা এখান থেকে দিব। দেওয়ার পর এই যে টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে একটু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা জেনারেট হবে। জেনারেট হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে ওই ছবির হুবহু ওই ছবির মতো হয়ে যাবে। এভাবে ইচ্ছে করলে আপনি দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এভাবে ইচ্ছে করলে কিন্তু আপনি খুব সহজে এখানে অনেক ধরনের স্টাইল আছে, যে স্টাইলগুলো কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন খুব সহজে এবং অনেক সুন্দর সুন্দর স্টাইল, যেগুলো আপনি ব্যবহার করলে হয়তো বা মানুষ অবাক হয়ে যাবে, আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে যে আপনি এত সুন্দর স্টাইলের ছবি কী করে করলেন। সেক্ষেত্রে কিন্তু অনেকেই আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি এই ধরনের স্টাইলের ছবি কী করে করলেন বা কী করে করা সম্ভব। হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ। এখন আপনাদের দেখাবো যে এটা কিভাবে আমি করেছি বা কোথায় গেলে আপনারা এটা করতে পারবেন। এখানে কিন্তু আরও কয়েকটা জিনিস রয়েছে যেগুলো কিন্তু আপনারা এখান থেকে এই ধরনের স্টাইল, এখানে কয়েক হাজার 500-রও উপরে এখানে স্টাইল আছে যেখান থেকে আপনি যে ধরনের স্টাইলটি আপনার পছন্দ হয় আপনি কিন্তু সেই স্টাইল কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। এখানে আরও কয়েকটি সিস্টেম যেগুলো আপনার দেখলে অবাক হয়ে যাবেন। অনেক সময় দেখেন যে এই ধরনের কিছু ছবি আমরা দেখতে পাই, যে সব ছবিগুলো আমি এই ছবিটা দিয়েও আপনার এটা করে দেখাবো। খুব সুন্দর স্টাইল, যেটা দেখে আমি আসলে অবাক হয়েছি, আপনারাও তো অবাক হবেনই। যদি করার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা দেখে অনেক মজা পাবেন যে আসলে এত ধরনের স্টাইল কী করে করা যায়। কোনো ধরনের সমস্যা হবে না, শুধু ক্লিক করলে এটা হয়ে যাবে অটো, আপনাকে কোনো ধরনের কষ্ট করতে হবে না। অনেক সময় আপনি দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছবিটা চলে যাচ্ছে। ঠিক এইভাবে আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা এটা কি করে করবেন এবং কিভাবে এটা পাবেন, কোথায় গেলে এটা পাবেন, কিভাবে করবেন। এটার জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসের মাধ্যম দিয়েই কিন্তু আপনাদেরকে এটা করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন আর এই অ্যাপসটা কীভাবে কাজ করবে। একটু লাইনে থাকবেন, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা প্লে স্টোরে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন, যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, ঠিক এই যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন একটু কষ্ট করে। ডাউনলোড করে নেওয়ার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। প্রথমবার ওপেন করতে গেলে একটু সময় লাগবে, কারণ এখান থেকে আপনারা যেটা করতে পারেন, এখানকে যে স্টাইলটা আপনার পছন্দ হয়, বর্তমানে যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখান থেকে প্রথমে ছবিটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর আপনার মেমোরি কার্ডটা চলে আসবে। আপনি মেমোরি কার্ড থেকে ছবিটা এখানে এইভাবে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর তীর চিহ্নতে সিলেক্ট করে দেবেন। তারপর উপর দেখতে পাচ্ছেন যে জেনারেট হচ্ছে,
উপর থেকে আপনার ছবিটা সম্পূর্ণ কাজ শেষ হলে ছবিটা আপনার সামনে দৃশ্যমান হবে। যদি এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের মনে হয় না ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি দেখে উপকার হয়েছে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না। ধন্যবাদ।